আমাদের দেশের যত ভণ্ড, এই ভণ্ড হওয়ার কারণটা কি? প্রথম কারণ হলো তাদের মধ্যে ইলম নেই। কি নেই? এই আপনাদের দেশে বয়াতি ফায়াতি হাবি জাবি সূরা ফাতিহা পড়তে কথা বলেন না কেন? বিরাট মারফতের পথ ধরছে। মারফত মারফত মারেফাত শব্দ উচ্চারণ করতে পারে না, তারা আবার বড় বড় পীর। ওটা পীর না শয়তান? তুমি মারেফাত শব্দ জানো? তুমি শরিয়াত এবং মারেফতকে আলাদা করো, অথচ শরিয়াত এবং মারেফত আলাদা না, একই জিনিস। আসলে জানি না মারেফত কি জিনিস। মারেফত শব্দের অর্থ তো পরিচয় লাভ করো, যাকে আমরা ইলমে বাতিন বলি, ইলমে তাসাউফ বলি, ইলমে তাসকিয়া বলি। ইলমে বাতিন কি জিনিস তোমার জানা নেই। শোনো, খুব ভালো মতো বুঝবা, বোঝার চেষ্টা করবা। মুহাব্বত, মুহাব্বত, ইশক, ইলমে বাতিন, এগুলির মধ্যে শরিয়াতের মধ্যে কোনো পার্থক্য নেই। শরিয়াত কি জিনিস? মা লাহা ওয়া মা আলাইহা। ইলমে জাহির, ইলমে বাতিনের সমন্বয় হলো শরিয়াত। যেরকম আমি একজন মানুষ, আমি কি ভাই? আমি দুইটা জিনিস দ্বারা গঠিত। একটা হলো আমার বাহ্যিক, আর আমার গোপন। আমার হাত পা চক্ষু আপনারা সবাই দেখেন, কিন্তু আমার মধ্যে আর একটা জিনিস হয় রুহু। এটা কেউ কি দেখেন? আচ্ছা, কেউ যদি বলে আমার রুহের প্রয়োজন, শরীরের প্রয়োজন নেই, সে বাঁচবে না মরবে? আবার কেউ যদি বলে আমার শরীরের প্রয়োজন, আমার রুহের প্রয়োজন নেই, কথা বলেন না কেন? যে শরীর এবং রুহু উভয় সমন্বয়। মানুষ একটা ছাড়া আর একটা থাকতে পারে না। শরীর ছাড়া রুহু থাকতে পারে না, রুহু ছাড়া শরীর পচিয়া যাবে, গলিয়া যাবে, গন্ধা হয়ে যাবে। ঠিক শরিয়াত ছাড়া মারেফাত হতে পারে না, মারেফাত ছাড়া শরিয়াত হতে পারে না। বিয়াকুব, তুমি শরিয়াত মানো না মারেফাত মানো? তুমি মারেফাত মানো না, মরার পথ ধরছো, মরার পথ ধরছো। দেখেন তো, আমার এই প্রশ্নের জবাব দেন। ফুলের মধ্যে দুইটা জিনিস আছে, একটা ফুলের বাহ্যিকতা আর একটা ফুলের ভিতরতা। ফুলের বাহ্যিকতা, ফুলের এই রং, এই ডিজাইন, ঠিক না? আর ফুলের ভিতর গোপনটা কি? ঘ্রাণ। আচ্ছা বলেন তো, কেউ যদি বলে আমার ঘ্রাণের প্রয়োজন, আমার ফুলের প্রয়োজন না, গোটা দুনিয়ার কোনো পাগল তাকে ঘ্রাণ দিতে পারবে? ফুলের থেকে ঘ্রাণ কি আলাদা করা যায়? তো ফুলের বাহ্যিকতা হলো শরিয়াত, আর ফুলের ঘ্রাণটা কি? মারেফত। কথাটা বুঝতে পারি। এখন বলেন তো, শরিয়াত থেকে মারেফত আলাদা করেন তো। যদি আমি বলি আমার রুহুটা মারেফত, আমার শরীরটা শরিয়াত, এখন শরিয়াত থেকে মারেফতকে আলাদা করেন তো পারলে দেখি। কি? কোনো বোকায় যদি বলে আমার ফলের প্রয়োজন, গাছের প্রয়োজন না, আচ্ছা ফল গাছ ছাড়া, কথা বলেন না কেন? কেউ যদি বলে আমার স্বাদের প্রয়োজন, মিষ্টির প্রয়োজন নেই, আমি মিষ্টি দরকার নেই, আমাকে স্বাদ দাও, কথা বলেন না কেন? যেরকম মিষ্টি থেকে তার স্বাদকে আলাদা করা যায় না, ফুল থেকে তার ঘ্রাণকে আলাদা করা যায় না, এরকম শরিয়াত থেকে মারেফতকে আলাদা করা যায় না। বুঝাতে পারছি? কেউ যদি বলে মিষ্টির প্রয়োজন, স্বাদের প্রয়োজন নাই, স্বাদের প্রয়োজন, মিষ্টির প্রয়োজন নাই, ও যেরকম গাদা জাহেল। কেউ যদি বলে আমি মারেফত বুঝি, শরিয়াত বুঝি না, ওইটাও জাহেল, ওইটাও মূর্খ।